নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। এই ভিডিওটা একটু মজার হতে চলেছে, আমি শুরুতেই বলি। তো আমরা জানি যে ম্যান্ডি স্যান্ডি গেছে হচ্ছে দার্জিলিং, একদম শর্ট নোটিসে, মানে যখনই জানতে পেরেছে সোনা দাদা এরকমই কিছু ডাকে বোধহয়, বা দাদা বৌদি কোচবিহারে ট্রান্সফার হয়ে গেছে, তো একদম সঙ্গে সঙ্গে তারা একদম ফ্লাইটের টিকিট কেটে এক গাদা শপিং করে একদম তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে, হ্যাঁ, সমস্ত কিছু করে টোরে পৌঁছে গেছে কোথায় না, দার্জিলিং। একদম মানে এত আমরা ভাবতেই পারিনি, ইনস্ট্যান্ট। তো অনেকেই অনেক কথা বলছেন যে কেন গেছে দার্জিলিং, কি জন্য গেছে, তো সেইটাই আমি বলবো আজকে ও অ্যাকচুয়ালি কেন গেছে দার্জিলিং এবং কি করতে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা এতদিন ম্যান্ডি স্যান্ডির ব্লগ দেখছি। এই ব্লগে আপনারা একটু যদি লক্ষ্য করেন, ওরা কিন্তু ওই ধরুন দীঘা গেছে, পুরী বোধহয় একবারও যায়নি, আমি অন্তত দেখিনি যেতে। আর এই রিসেন্ট গেছিলো গুজরাট, তাও একদিন ফ্লাইটে গেছে, ফ্লাইটে চলে এসেছে, আর মোটামুটি কোথাও যায়নি। এবার দার্জিলিং ফার্জিলিং যে জায়গাগুলো দার্জিলিং এর আগে গেছে। ব্যাপারটা হচ্ছে, কোনো জায়গা ধরুন আমরা হঠাৎ করে যদি বেড়াতে যাই, তো সেখানে কারণ ওরা হচ্ছে মানে যেটা দেখে মনে হয় স্যান্ডি প্রচণ্ড কুঁড়ে, ঠিক আছে। তো সমস্ত কিছু বেশ হোটেল বুকিং, এই সব অ্যারেঞ্জমেন্ট, এগুলো প্রচুর ঝামেলা, হ্যাঁ। তো তার থেকে ওই দাদা বৌদি যতদিন আছে, দাদা বৌদির বেশ ওখানে থাকা টাকা যাবে, সব কিছু ওরাই ঘোরাবে, মোটামুটি একটা বেশ মানে ওদের উপর দায়িত্ব দিয়ে একদম নিশ্চিন্ত হওয়া যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো জানি যে ও যেখানেই যায় শ্যুট করে, ও তো মেন হচ্ছে শ্যুটিং, কারণ দাদা বৌদি যতদিন আছে ওখানে গেলে তো তবে সেই শ্যুটিংগুলো হবে, গানের বলুন সমস্ত কিছু, যেটা আমরা এর আগেও দেখেছি। কারণ আফটার অল ভিউজ ওর কাছে ভীষণ ম্যাটার করে, কারণ এই ভিউজের জন্যই ও কিন্তু ধরুন এই যে পরকীয়া বা এই সমস্ত কিছু যেগুলো ঘটেছে, যদিও আমি আজ অবধি বিশ্বাস করি না যে ও সত্যি পরকীয়া করেছিল, ওটা নাটক ছিল আমার কাছে, ঠিক আছে, মনে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এই যে জিনিসগুলো আমরা দেখেছি ফ্যামিলি কেচ্ছা, এগুলো বিক্রি করে মোটামুটি ভালোই বেশ রেভিনিউ ওরা কিন্তু কামিয়ে নিয়েছে আমাদের ওয়াইটি থেকে, এবং তার পরিণাম হচ্ছে ইনস্ট্যান্ট ফ্লাইটের টিকিট কেটে বেরিয়ে যাওয়া। একটা ফ্লাইটের টিকিট ধরুন আমি কাল কোথাও যাব বা পরশু কোথাও যাব, তার যে পরিমাণ তার প্রাইস থাকে, যে পরিমাণ দাম থাকে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। যত আমরা যদি 3 মাস আগে কাটি, 2 মাস আগে কাটি, 1 মাস আগে কাটি, যে দামটা দিয়ে আমরা কাটবো, যে টাকাটা দিয়ে আমরা কাটবো, এইটা কিন্তু অনেক বেশি, মানে তার প্রাইসটা বেশি থাকবে, তাই না? কারণ নর্মালি ইমার্জেন্সি পারপাসে এরকম কাটা হয়। তো যাই হোক, সেইটা কেটে এবং কত শপিং করেছে বলুন, স্যান্ডির জন্য এক গাদা প্যান্ট, সমস্ত কিছু, নিজের জন্য জুতো প্যান্ট, সমস্ত কিছু, মেয়েটার জন্য। একটা জিনিস ভালো লাগলো, এবার ওরা যেখানে যাচ্ছে কিন্তু ওদের মেয়েটাকে নিয়ে যাচ্ছে, সেজন্য বেশ ভালো লাগছে। যদিও তাই স্কুল কিন্তু কামাই হচ্ছে, এই তো কিছুদিন আগে দীঘা ঘুরে এলো, তারপরে বললো আর কোথাও যাব না, আবার চলে গেল কোথায় না, আবার চলে গেল সোজা দার্জিলিং। এটাতেও কিন্তু স্কুল কামাই হবে, জানি না কী ব্যাপার আছে, কি রুলস আছে স্কুলে। পড়াশোনা তো যেহেতু খুবই ছোট বয়স, এখন যাওয়াই যায়, কি বলবো আর। আচ্ছা, এবারে বলি ঘরের পোষ্যটার কথা। ঘরের পোষ্যটাকে বলছে আমি রান্না বান্না করে সমস্ত কিছু, মানে ওর যে চিকেন টিকেন করে ও রেখে যাবে, এবং রেখে গিয়ে তারপরে ও কিন্তু মানে ওরা যাচ্ছে। তো কেন ওভাবে রেখে দিচ্ছে চিকেন টিকেন এইগুলো, তো সেটার একটাই ব্যাপার হচ্ছে যে এর আগে যখন চলে গেছিলো, তো সবাই মোটামুটি কমেন্টস করছে, সব কিছু করছে, তোমরা মানে কি, তোমরা পোষ্যটাকে বাড়িতে একা রেখে তোমরা ঘুরতে চলে গেছো, তোমরা এই করছো, তোমরা ওই করছো, আনন্দ করছো, আর পোষ্যটা একটা ঘরের মধ্যে আছে। আর চিকেনটা বলছে রান্না করে, আমার তো শাশুড়ি মা তো মানে ওটাতে পছন্দ করে না, চিকেন গন্ধই সহ্য করতে পারে না, করতে পারে না, এরকম আগে বলেছিল একবার, এবারও বললো। তা আমার কথা হচ্ছে, ধরুন যে চিকেন পছন্দ করে না, যে কোনো একটা কিছু পছন্দ করে, সে কি করে ভাত মেখে দেবে তাকে, পোষ্যটাকে কি করে ভাত মেখে দেবে? মানে ও তো, আমার মনে আছে একবার সম্ভবত চিকেন রান্না করেছিল শ্বশুর শাশুড়ির সঙ্গে, ওরা তখন একসাথে খায়, যদিও এখন সেই খাওয়া দাওয়াটা খুব কম দেখায়। তো শাশুড়ি খাচ্ছিলেন ওই প্রান্তে, আর ওরা খাচ্ছিল এই প্রান্তে, যেহেতু চিকেন হয়েছে বলে। তো সেই মানুষটা কি করে চিকেন দিয়ে ভাতটা মেখে তারপরে দেবে পোষ্যটাকে, সেটাই হচ্ছে ভীষণ চিন্তার ব্যাপার। তো যাই হোক, মোটামুটি ওরা এখন গেছে এনজয় করতে, ভীষণ ফ্লাইটে এনজয় করতে করতে পৌঁছলো। তবে এবারে কি একটা জিনিস নোটিস করেছেন, এবারে কিন্তু দাদা বৌদি আর নিতে আসেনি, ঠিক আছে। ও বলছে আমরা ফোন করিনি, হঠাৎ করে চলে এসেছে, এবং দাদা বৌদির মুখে কিন্তু এবার সেরকম খুশি আমরা দেখতে পাইনি। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ যারা ধরুন এটা জানে
এইখানে যে আর 15 দিন পর আমাদের একটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, আমাদের একটা অন্য জায়গায় যেতে হবে, সেখানে যা পরিমাণ কাজ থাকে বাচ্চার স্কুলের সমস্ত কিছু করা থেকে মানে জিনিসপত্র কিভাবে প্যাকিং করব, কিভাবে আমাদের সমস্ত কিছু প্যাকার্স মুভার্সকে কী করে বুক করব, সমস্ত চিন্তা তাদের মধ্যে থাকে। এবং তাদের নিজস্ব সত্যি এই টাইমটায় কারো বাড়ি যাওয়াটা আমার মনে হয় মানে উচিতই নয়, তাই না? কোনোভাবে উচিত নয়। এবং এতটা শর্ট নোটিসে আমি অবাক হয়ে যাচ্ছি ম্যান্ডির কাণ্ড কারখানা দেখে। যদিও ওর কোনো রকম মানে এই ধরনের ফিলিংস নেই যে কী অসুবিধা হতে পারে কারুর বাড়িতে এরকমভাবে হঠাৎ করে চলে যাওয়া, এবং সেখানে গিয়ে ধরুন খুব স্বাভাবিক ওরা যখন বাড়িতে ঢুকলো ওরা হয়তো শ্যুটটা করছিল ঠিকই, ওরাও দাদা বৌদিও, কারণ তাদের চ্যানেলেও তো ভিউজ আসবে। আফটার অল ম্যান্ডি হচ্ছে একজন বড় ব্লগার, ঠিক আছে, সেলিব্রিটি ওয়াইটির। তো যাই হোক, সে যে কোনো কারণেই হোক, সে ধরুন সুখ্যাতি করে হোক বা অন্য কোনো কারণে হোক, সেলিব্রিটি তো বটে ভাই। তো যাই জন্য ওরা কিন্তু শ্যুট করছেই করছে, কিন্তু তবুও ওদের তো ধরুন যে জিনিসটা, যে টেনশনটা যেতে হবে এই সমস্ত কিছু, সেগুলো তো আছে, সেগুলোকে তো কোনোভাবে অস্বীকার। এই সময়তে কারুর বাড়িতে এরমভাবে হঠাৎ করে নাচতে নাচতে পৌঁছে যাওয়া, এটাকে না কোনোভাবে ঠিক একটু অন্যরকম লাগছে, কারণ এভাবে নর্মাল কেউ কিন্তু এটা করতে পারে না। ম্যান্ডির এই হঠাৎ করে দার্জিলিং ভ্রমণ নিয়ে অনেকে অনেক কথা বলছেন, যে যে দাদার প্রতি গেছে, দাদার প্রতি একটু বেশি মানে আমার যেটা মনে হয় ওটা ব্যাপারটা একদমই ওটা নয়। এটা হচ্ছে নিখাত যে ওরা যদি নিজেরা বেড়াতে যায় সেখানে কিন্তু অবশ্য করেই একটা ধরুন হোটেল বুকিং করতে হবে, ওখানেও বেশ কিছু টাকা পয়সা খরচা যাবে, কারণ দার্জিলিংয়ে কিন্তু প্রপার দার্জিলিংয়ে হোটেলের ভীষণ দাম, ঠিক আছে, ভীষণ মানে খরচা হয়ে যায় হোটেলের। এত এক একটা 2000-এও ভালো রুম পাওয়া যায় না, সেখানে 2000-3000, যদিও ম্যান্ডির কাছে এগুলো কোনো ব্যাপার না, তবুও মানে ভালো হোটেল পাওয়া বা সেখান থেকে ধরুন সমস্ত কিছু ঘোরা, এগুলো কিন্তু যথেষ্ট, মানে সাইট সিইং করা, এগুলো যথেষ্ট। শুধুমাত্র টাকা পয়সা থাকলে হবে না, নিজেদেরকেও কিছু করতে হবে। তো এরা তো নিজেরা কিছু করবে না, এরা তো সব টাকা পয়সা দিয়ে করাবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে হঠাৎ করে একদম টিকিট ফিকিট কেটে এত শপিং করে করে একদম চান টান না করে সারাদিন শপিং করে। আচ্ছা আরেকটা কথা বলি, ও সারাদিন শপিং টপিং করে ফিরলো, হ্যাঁ, ফিরে বলছে আমি এখনও চান করিনি, তো এবারে আমি যাব, মানে কি আমরা যাব ওই পোষ্যটার জন্য চিকেন কিনতে। আচ্ছা এই পোষ্যটার জন্য যে চিকেন কিনতে যাবে সেটা ওকে কেন যেতে হবে? সেটা তো স্যান্ডি একাই গিয়ে কিনে আনতে পারে, তাই না? আর স্যান্ডির তো এখন চ্যানেল পুরো মানে ও তো আর কোনো ভিডিওই দিচ্ছে না, ভিডিওস দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে ভাবি সারাদিন কি করে সত্যি একটা পুরুষ মানুষ। দেখুন যতই হোক একটা পুরুষ মানুষ কাজকর্ম করবে, বাইরে থেকে আর্নিং করে আনবে বা সমস্ত কিছু করবে, সেটা একটা বিয়ে হয় না। মানে এটা দেখছি সারাদিন বসে থাকে থাকে। এবং আরেকটা জিনিস বলতে চাই, ওর কিন্তু দিন দিন চেহারাটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, মানে মুখে চোখে কালির কীরকম একটা লাগছে যেন, মানে ঠিক প্রাণবন্ত লাগছে না অতটা, ঠিক প্রাণবন্ত যা। তবে এবার দার্জিলিং গেছে তো, এর আগের বার যখন দার্জিলিং গেছিলো বেশ প্রাণবন্ত হয়ে ফিরে এসেছিলো। তো এবারে দেখা যাক কী হয়। তবে দার্জিলিংয়ে বেশ দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে। ভাবুন হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে এই ওয়েদারে আর দার্জিলিংয়ে প্রচণ্ড জলের কষ্ট যারা থাকে, এবং এই বৃষ্টি পড়লে কিন্তু আরও অসুবিধা হয় সব দিক থেকে, শুধুমাত্র জল না, খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো সেইখানে যদি কারুর বাড়িতে এরকম হঠাৎ করে শর্ট নোটিসে গেস্ট চলে আসে, আমি ভাবছি তার দাদা বৌদির কথা, সত্যি কথা। আবার বলছে মানে দাদা বৌদি শ্বশুর শাশুড়ি সম্ভবত ওখানে নেই এখন, ওনারা বোধহয় কোথাও আছেন ওয়েস্ট বেঙ্গলে বা কোথাও, মানে নিজেদের হয়তো দেশের বাড়িতে আছেন বা কোথাও। তো বলছে যে এখনও তো মানে কি স্বভাবতই মানে জেঠু জেঠিমানি, মানে আগের বার তো শাশুড়ি মা ছিল, ওর বেশ ভালোই রান্না বান্না করে খাইয়েছিল। সত্যি এদের না কোনো ভ্রুক্ষেপ নেই। এবং এরা ধরুন যে এতবার গেল, ওই দাদা বৌদি কিন্তু একবারও এদের বাড়ি এলো না, ঠিক আছে, সমস্ত কিছু মানে কোনো রকম মানে কি বলবো, লাজ লজ্জা সত্যি বিহীন, যাকে বলে লাজ লজ্জা বিহীন। তো যাই হোক, এবারে ওরা মোটামুটি গেছে এইটাই কারণে যে শ্যুট ফুট যাতে করতে পারে সমস্ত কিছু। কিন্তু এই বৃষ্টির ওয়েদারে কী করে শ্যুট করবে? মানে বাইরে যদি রিলসও বানায়, বৃষ্টির ওয়েদারে কী করে বানাবে? তো সেটা নিয়ে মোটামুটি মানে দার্জিলিংয়ে গেছে মানে ভিডিও, কারণ আগের বার যখন গুজরাট গেছিলো 6টা ভিডিও করেছিল, ঠিক আছে, দার্জিলিংয়ে গেছে মানে মোটামুটি ধরে রাখুন 20-25টা ভিডিও আসতে চলেছে। তো আমরা সেটার জন্য ওয়েট করছি। তবে একটাই বলবো ভাই, ম্যান্ডির মতো একদম কোনো চিন্তা ভাবনা নেই, কোনো টেনশন নেই, কোনো লাজ লজ্জা নেই, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে, না তো মেয়ের পড়াশোনার চিন্তা আছে, না কোনো কিছু চিন্তা আছে। ওয়াইটিতে একদম নিজের কেচ্ছা একবার দেখিয়ে দিয়েছে, ব্যাস ভালোই ভিউজ আসছে, মোটামুটি সব কিছু দেখে টেকে সোজা পৌঁছে গেছে এখন সে দার্জিলিং। এরকমই হতে হয় হঠাৎ করে একদম। আচ্ছা আর স্যান্ডি তো বউ যা করবে সেটা মেনে নিতেই হবে, কারণ আফটারঅল তো আর্নিং মেম্বার তো ওদের বাড়িতে ম্যান্ডি না। আচ্ছা আরেকটা কথা, এই যে স্যান্ডির বাবা মা নাকি অসুস্থ, মানে ওর বাবার বোধহয় শরীরটা খারাপ। তো এরকম অসুস্থ বাবা মাকে ছেড়ে ধরুন হঠাৎ করে তাদের হয়তো দরকার পড়লো ডাক্তারের কাছে যাওয়ার, হ্যাঁ ঈশ্বর না করুক ধরুন ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়লো বা কিছু, কি ছেলে হ্যাঁ চলে গেল বউয়ের পেছনে নাচতে নাচতে দার্জিলিং। সত্যি কিছু বলার নেই এদের দেখে,
তো যাই হোক, আমাদেরকে যখন দেখাচ্ছে আমরা তো বসেই আছি এই ধরনের জিনিস দেখার জন্য। আর একটা জিনিস হতে পারে জানেন তো, এই যে হঠাৎ করে উঠলো বাই তো কটক যাই, এই ব্যাপারটা কেন? কারণ ও জানে যে হঠাৎ করে ও যদি কোথাও গিয়ে এরমভাবে একগাদা শপিং করে, ইচ্ছা করে কিছুদিন আগে শপিং করেছে, একগাদা শপিং করে সমস্ত কিছু করে যায়, ওকে নিয়ে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমরা কন্ট্রোভার্সি করতে বাধ্য, আমরা ওকে নিয়ে সমালোচনা করবোই। তো এটা একটা হতে পারে, কারণ আমরা যত সমালোচনা করবো ওর ভিউজ তত আপ হবে, বুঝলেন তো? এটাও একটা ব্যাপার হতে পারে। আর ওই সমস্ত দাদার সঙ্গে সম্পর্ক হ্যান ত্যান বলছে, তবে ওগুলো আমার মনে হয় না ওগুলোর মধ্যে কোনো সত্যতা আছে। এক হতে পারে দার্জিলিংয়ে যদি নিজেরা বেড়াতে যায় সেখানে হোটেলের নিজেদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এটা সেটা করতে হবে, ঠিক আছে। আগের বার তো দাদা বৌদি যে গেছিলো, এই তো কি গরমে বোধহয় গেছিলো, গরমকালে, হ্যাঁ গরমকালে গেল, বর্ষাকালে গেল, শীতকালে তো আর থাকবে না আমরা ওখানে। তো যাই হোক, মোটামুটি ধরুন এই যে হোটেলের অ্যারেঞ্জমেন্ট করা, এই সমস্ত কিছু করা, কারণ আগের বার সে গেছিলো না, আগের বার তো বৌদির বাবা অসুস্থ হলো যখন, তো ওরা চলে গেল, এরাও আমরা সোজাসুজি ফ্লাইট বুক করে বাড়ি চলে এলো, ঠিক আছে। তো এই বলছি, নিজেদের একটা যে মানে কোথাও ঘুরতে যাবে নিজেরা, বা নিজেরা সব কিছু ম্যানেজ করবে, এই ব্যাপারটা তো ওদের খুব একটা ইয়ে না, মানে টাকা পয়সা হয়তো খরচ করবে, কিন্তু ওই যে নিজেদের দায়িত্ব নিয়ে সব কিছু করতে হবে সেটা করবে না। পরের ঘাড়ে মানে একদম বন্দুক রেখে যাকে বলে চালানো, পরে দাদা বৌদি সব করে দেবে, ঠিক আছে, দাদা বৌদির একদম দায়িত্বে চলে এসছে, ব্যাস বিশাল ব্যাপার। তবে এইবারে কিন্তু দাদা বৌদির মধ্যে সেই খুশিটা ছিল না, কারণ স্বভাবতই তাদের একটা 15 দিন যদি পর কোথাও যেতে হয়, তাদের সব কিছু একটা সংসার গুছোনো সেই ব্যাপারটা থাকে, প্লাস তারা ওই লাস্ট কটা দিন ওখানে আছে নিজেদের মতোই। তো বললো যখন ম্যান্ডিরা ঢুকলো, বলছে হ্যাঁ বৌদি বলছে হ্যাঁ আমরা তো কিছু একটু বেরিয়েছিলাম ঘুরতে, হ্যাঁ মানে ওদেরও তো একটা স্বভাবতই আছে না কিছু নিজের বলে, তো সেখানে ওরকমভাবে কাবাব মে হাড্ডির মতো পৌঁছে যাওয়া, কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এটা দেখতে পারবো আমরা। এই রঙ্গ এখনও মোটামুটি চললো, 20-25টা ভিডিও তো আসতেই চলেছে, কি বলেন? তো যাই হোক বন্ধুরা, এটা মজার ছলে জাস্ট একটা ভিডিও ছিল, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা করছি নেক্সট ভিডিও। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।